I'd like to use the opportunity to myth bust on drones. Okay. The days of $35,000 drones that we saw in the last couple of years, particularly in the fight against the Houthis in Yemen, those days are behind us. Today, we face an increased threat from drones that are highly sophisticated. They're jet-powered. They have high-end sensors. They have electronic warfare. They have signals intelligence. So those days of using high-value defenses to shoot down cheap targets are behind us. Quite the contrary, what we have been doing lately is using our own low-cost one-way attack drones, attacking Iran, making them use higher-end, more expensive weapons. So I can confidently tell you we've flipped the cost curve in many ways. Always work to be done, but I like where we are in this regard. ব্রড কুক সে হচ্ছে সেন্টকমের চিফ, সিনেটে সে স্বীকারোক্তি দিচ্ছে যে বর্তমানে ইরানের কাছে যেসব ড্রোন আছে, পূর্বে যে ড্রোন ব্যবহার করা হয়েছে 39 দিনের যুদ্ধে, সেই ড্রোনগুলোর থেকে অনেক বেশি আধুনিক। আপনারা জানেন যে এর আগে ইরান কিন্তু ব্যবহার করছে শাহেদ 136 মডেলের ড্রোনগুলো দীর্ঘ 39 দিন। তাতেই মধ্যপ্রাচ্যে যেসব ঘাঁটি আছে আমেরিকার সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি, সেখানে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো কিন্তু তছনছ করে দিচ্ছে শাহেদ 136, যেটা পুরনো মডেল। সেন্টকমের চিফ বলতেছে এই ড্রোনগুলো ছিল মাত্র 20 থেকে 35 হাজার ডলারের তৈরি, কিন্তু বর্তমানে নতুন যে ড্রোনটা ইরানের আছে শাহেদ 238 বা জেন 3, এই ড্রোনটাতে বর্তমানে ইরান ব্যবহার করতেছে জেট ইঞ্জিন। তার ফলে এর গতি পূর্বের ড্রোনগুলোর থেকে অনেক আকার বেশি হয়েছে এবং এর রেঞ্জ হয়ে গেছে হচ্ছে 2500 কিলোমিটার, এবং আগে ওয়ারহেড নিতে পারত মাত্র 30 থেকে 40 কেজি, সেই জায়গায় বর্তমানে শাহেদ 238 ওয়ারহেড নিতে পারবে 50 কেজি থেকে 300 কেজি। দেখেন একটু ডিটেলস বলি এই ড্রোনটা কি বলতেছে, এর রেঞ্জ 2500 কিলোমিটার, এর স্পিড 600 কিলোমিটার, যেখানে এর আগের ড্রোনগুলো ব্যবহার করছে তার স্পিড ছিল মাত্র সর্বোচ্চ 180 কিলোমিটার। সেখানে নতুন যে 238 গ্র্যান্ড 3 বলতেছে, এইটা জেট ইঞ্জিন ব্যবহার করার কারণে এর গতি এসে গেছে 600 কিলোমিটার। ফলে এই ড্রোনটা আর আগে যেমন নিচে থেকে গুলি করে বা অন্য কোনো জেট থেকে গুলি করে প্রতিহত করা যেত, বর্তমানে এই শাহেদ 238 প্রতিহত করা সম্ভব না এইভাবে। এর বিরুদ্ধে সরাসরি এয়ার ডিফেন্স সিস্টেম লাগবে। আর আপনারা জানেন বর্তমানে ওই মধ্যপ্রাচ্যে আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম অলমোস্ট 80% ধ্বংসপ্রাপ্ত। এছাড়াও বলতেছে এই ড্রোনগুলো হিট সিকার, মানে হিট সিগনেচার ডিটেকশন করে, এবং এই ড্রোনগুলোর মধ্যে অত্যাধুনিক চিপ ব্যবহার করা হয়েছে এবং সেন্সর ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এর নিজেই কোনো মানে চলমান বস্তুর উপরও আঘাত করতে সক্ষম, মানে এই ব্লকেড, আমেরিকা ব্লকেড দেওয়ার জন্য যে বিভিন্ন এখানে ফ্রিগেট তারপর হচ্ছে ডেস্ট্রয়ার রাখছে, সেগুলো এখন হুমকির মুখে শাহেদ 238-এর কারণে। এটা কিন্তু স্বয়ং সেন্টকমের চিফ ব্রড কুক বলতেছে। তাও আবার কোথায় বলতেছে, সে সিনেটরের মধ্যে স্বীকারোক্তি দিচ্ছে সিনেটরদের সামনে যে বর্তমানে ইরানের কী অবস্থা। এর মধ্যেই কিন্তু ওয়াশিংটন পোস্ট আরেকটা রিপোর্ট প্রকাশ করে ফেলছে। সিআইএর একটা গোপন রিপোর্ট রিসেন্টলি ট্রাম্প প্রশাসনকে দিচ্ছে, সেই রিপোর্টটা ওয়াশিংটন পোস্ট করে দিচ্ছে যে এই যে হরমুজ প্রণালীতে ব্লকেড দিয়ে রাখছে আমেরিকার সামরিক বাহিনী, সেই ব্লকেডটা আরও 4 মাসও যদি রাখা হয় তাতেও ইরানের কোনো সমস্যা নেই। ইরান অভ্যস্ত হয়ে গেছে এই যুদ্ধের সাথে। আরও ডিটেলস কিন্তু ওয়াশিংটন পোস্টে বলছে, আপনাদেরকে বলি। তারা একদম স্পেসিফিকলি 6টা পয়েন্ট দিয়ে দিছে যে গত 1 মাসে সিজফায়ারের পরে ইরানের বর্তমান অবস্থা কী, সিআইএ রিপোর্ট অনুসারে সেটা কিন্তু ওয়াশিংটন পোস্ট একদম পাবলিকলি প্রকাশ করে ফেলছে। বলতেছে যে এই যুদ্ধটা এখন নতুন করে শুরু হলে ইরান কমপক্ষে 90 থেকে 120 দিন পর্যন্ত আমেরিকার জন্য থ্রেট হবে। আমেরিকার যেসব ওইখানে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, আমেরিকার যেসব ডেস্ট্রয়ার আছে, ফ্রিগেট আছে, সেগুলোর জন্য মারাত্মক হুমকি হবে এবং ইরান অন্তপক্ষে 120 দিন সমান তালে যুদ্ধ চালা দিতে পারবে। মিসাইল ক্যাপাসিটি বিষয়ক আরও ভয়ঙ্কর একটা রিপোর্ট দিছে যে এই আমেরিকার ট্রাম্প এবং নেতানিয়াহু যে বড় বড় লেকচার মারছে যে ইরানের মিসাইল ক্যাপাসিটি একদম শেষ, হ্যান ত্যান, আমরা তো দেখছি। সে তো তার সোশ্যাল মিডিয়াতে ট্রুথ সোশ্যালে রেগুলার এই মিথ্যা কথাটা বলছে। সিআইএ বলতেছে
এখনও ইরানের কাছে 70-75% মিসাইল ক্যাপাসিটি আছে এবং মিসাইল লঞ্চার এখনও 70%-এর উপরে একদম অক্ষত অবস্থায় আছে। এছাড়া বলতেছে যে ইরানের সাধারণ জনগণও এই যুদ্ধটাতে নিজেদেরকে খাপ খাওয়ায় ফেলছে। ইরানের সাধারণ জনগণও এই যুদ্ধটাতে নিজেদেরকে অংশগ্রহণ করায় ফেলছে। তার ফলে হয় কি, ওইখানে যে পুরা ইরানের যে রেজিম চেঞ্জের বিষয়টা ছিল, এটা এর এই মুহূর্তে সম্ভব না, কারণ ইরানের সাধারণ জনগণও জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে এই যুদ্ধের সাথে নিজেদেরকে যুক্ত করে ফেলছে। আরেকটা কথা বলতেছে যে ওই অঞ্চলে যে মিলিটারি আছে, ইউএসএ মিলিটারি, এবং তাদের যে গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার আছে, সেগুলো মারাত্মক হুমকিতে পড়বে এবার যদি আবার নতুন করে ইরানে হামলা চালায় আমেরিকা। আরও বলতেছে যে যদি আমেরিকার সেনাবাহিনী নতুন করে এই যুদ্ধটাকে আবার শুরু করে ইরানের সাথে, তাহলে খোদ আমেরিকার ভিতরেই বর্তমানে যে ট্রাম্প প্রশাসন আছে বা আমেরিকার বর্তমানে যারা সরকারে যে দলটা আছে, তাদের গ্রহণযোগ্যতা আমেরিকার মধ্যেই কমে যাবে, কারণ আমেরিকার একটা বড় সংখ্যক জনসংখ্যা এই যুদ্ধের বিপক্ষে। এটাও সিআইএ কিন্তু সাবধান করে দিচ্ছে। আপনারা জানেন আগামী নভেম্বরে কিন্তু আবার ওদের মিড টার্ম নির্বাচন। এই মিড টার্ম নির্বাচনে এখন যদি আমেরিকা আবার যুদ্ধ শুরু করে, তাহলে ট্রাম্প হেরে যাবে, এটা কিন্তু সিআইএ বলতেছে। এছাড়া বলতেছে যে ইন্টেলিজেন্সি যেসব রিপোর্ট আসতেছে, তাতে ওয়ার্ল্ড ওয়াইড ইরানের পক্ষে পাবলিক ন্যারেটিভ ক্রিয়েট হয়েছে, যার ফলে যদি এখন যুদ্ধ হয়, তাহলে বিশ্বের অন্যান্য দেশের তাদের জনগণের কারণেই তারা আর এই যুদ্ধে আমেরিকার সঙ্গে যুক্ত হবে না নতুন করে। তবুও ট্রাম্প পাগলা তো জানেন যে কী পরিমাণে মিথ্যা কথা বলে। সে তো সকাল বিকাল রাত তার ট্রুথ সোশ্যালে একদম যাচ্ছে তাই মিথ্যা কথা বলে, একদম চোখে মুখে মিথ্যা কথা বলে। সে এখন এই যে গত 2 দিন চায়নাতে ভিজিট করতেছে, ভিজিট শেষ আজকে, সে এখন বলতেছে যে আমি শি জিনপিংয়ের কাছে ইরান বিষয়ে কোনো সহায়তা চাই নাই, বরঞ্চ চীন আমাকে সহায়তা করতে চাইছে। আমাকে শি জিনপিং কথা দিছে যে ইরানকে আর সহায়তা করবে না তারা। কিন্তু চীনের যেগুলো নির্ভরযোগ্য গণমাধ্যম আছে, তাদের সরকার কর্তৃক যেসব গণমাধ্যম, সেখানে কিন্তু বলতেছে উল্টা কথা। সেখানে বলতেছে যে না, চীন এবং ইরানের মধ্যে যে দীর্ঘ 20 বছরের একটা চুক্তি আছে, স্ট্র্যাটেজিক চুক্তি, যে তেলের বিনিময়ে তারা সামরিক সহায়তা করবে, সেই বিষয়ে চীন অবস্থান অনড়। তারা সস্তায় যেহেতু তেল পাচ্ছে, সেটা তাদের নিজস্ব একটা কৌশলগত সুবিধা, সেই চুক্তি থেকে তারা বের হয়ে আসবে না, অতএব তারা ইরানকে সহায়তা করবে। এইখানে ট্রাম্প কিন্তু একদম মিথ্যা কথা বলছে, এটা স্পষ্ট।